আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি। প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি এখানে আমি রাইস ব্র্যান তেল। আর এর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। এর সাথে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি। 7 থেকে 8টা রসুন আমি ভালো করে বেটে দিয়ে দিয়েছি। সবকিছু ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে 500 গ্রাম কুমড়ো দিয়ে দেব। কুমড়োগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি এখানে 3টে লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। নুন দিয়ে কুমড়োর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কাবলি চানা। আমি এখানে 150 মতো কাবলি চানা আগে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর চানাগুলোকে দিয়ে দেব। চানার মধ্যে একটু জল ছিল, জল শুদ্ধই আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিট খুব ভালো করে সবকিছু সেদ্ধ করে নিয়েছি। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এরপর দিয়ে দেবো একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি দিতে পারেন। এরপর মশলার সাথে কুমড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা লুচি, পরোটা, রুটি বা ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়, কম উপকরণে টেস্টি একটি রেসিপি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। আপনাদের কাছে চিনি থাকলে আপনারা চিনির ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যে কুমড়োটার ব্যবহার করেছি, কুমড়োটা খুব মিষ্টি ছিল খেতে। দেখুন গলে গেছে একদম। আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর আমি এখানে চানাটাকে 7 থেকে 8টা সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস তাহলেই তৈরি চানা আর কুমড়োর তরকারি।